দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বিয়ে করতে অস্বীকার প্রেমিকের, শেষমেশ চরম সিদ্ধান্ত প্রেমিকার। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। প্রেমিকের বাড়িতে ভাঙচুর চালালো প্রেমিকার প্রতিবেশী ও পরিবারের সদস্যরা। অনেকবার করে ছেলেটাকে বলা হয়েছে তুমি আমাকে বিয়ে করো বলছে হ্যাঁ করবো, আজ না কাল, কাল না পরশু। আমাকে বলেছে 3 বছর পরে ভেবে দেখছি, আর আমার অন্য যাকে বলেছে 1 বছর পরে বিয়ে করবো কিনা সেটা ভেবে দেখবো। ঠিক আছে, ওরা একটা অবৈধ সম্পর্ক তৈরি করেছিল। ওরা হচ্ছে বিভিন্ন রকম হোটেলে গেছে, মেয়েটাকে বিয়ে করেছে, লুকিয়ে বিয়ে করেছে, ওর মনোমালিন্য করতে পারে মেয়েটার সাথে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার পশ্চিম পাড়া এলাকায়। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে বনগাঁ থানায় ওই ছেলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছে মেয়ের পরিবার। মৃত মেয়ের নাম পিয়ালি সরকার, বাড়ি বনগাঁ থানার কালপুর এলাকায়। অভিযুক্ত যুবকের নাম সায়ক সাহা। মৃতার পরিবারের সদস্যরা জানিয়েছেন পিয়ালির সঙ্গে সায়কের বছর 5 প্রেম। স্বামী স্ত্রীর মতন মেলামেশা করত তারা। সায়ক গোপনে পিয়ালিকে বিয়ে করেছিল। পিয়ালির বাবা পেশায় রাজমিস্ত্রি। সম্প্রতি পিয়ালির বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিতেই সায়কই জানিয়েছিল সে কথা। অভিযোগ তাকে বিয়ে করতে অস্বীকার করে এবং তাকে বিষ খেয়ে আত্মহত্যা করার কথা বলে। দিন কয়েক আগে পিয়ালি বিষ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। শনিবার কলকাতার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এরপরই পিয়ালির প্রতিবেশী এবং পরিবারের সদস্যরা সায়কের বাড়িতে আসেন। অভিযোগ সে সময় উত্তেজিত লোকজন সায়কদের বাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দিতে সায়কের বাবাকে আটক করে নিয়ে আসে। অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতার পরিবার এবং পরিজনেরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ছেলেটা মেয়েটাকে নিয়ে গেছে, কিন্তু ছেলেটা এতভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে যে আমরা বুঝতেই পারিনি যে ও এরকম মুখোশধারী শয়তান। ঠিক আছে, অনেকবার করে ছেলেটাকে বলা হয়েছে তুমি আমাকে বিয়ে করো বলছে হ্যাঁ করবো, আজ না কাল, কাল না পরশু। আমাকে বলেছে 3 বছর পরে ভেবে দেখছি, আর আমার অন্য যাকে বলেছে 1 বছর পরে বিয়ে করবো কিনা সেটা ভেবে দেখবো। ঠিক আছে, ওরা একটা অবৈধ সম্পর্ক তৈরি করেছিল। ওরা হচ্ছে বিভিন্ন রকম হোটেলে গেছে, মেয়েটাকে বিয়ে করেছে, লুকিয়ে বিয়ে করেছে, ওর মনোমালিন্য করতে পারে মেয়েটার সাথে। ঠিক আছে, হোটেলে গেছে এবং বিভিন্ন হলে গেছে, মেয়েটার সাথে অনেক রেপিস্ট যাকে বলা হয়, অনেকবার মেয়েটাকে ইউজ করা হয়েছে, অনেকবার। এটা বলতে আমাদের কোনো লজ্জা হচ্ছে না, কারণ আমাদের মেয়ে এখন বেঁচে নেই। আমরা চাই ছেলেটার শাস্তি হোক। ওর সাথে এমন সম্পর্ক হয়েছে, সে কারণে তো ওকে স্বামী হিসাবে গ্রহণ করেছিল। ও মিথ্যে বিয়ে করলো, হতে পারে ছেলেটার কাছে 2 টাকার সিঁদুর, কিন্তু মেয়েটার কাছে সিঁদুরের অনেক মূল্য ছিল। ও স্বামী হিসাবে ওকে অ্যাকসেপ্ট করেছে। হ্যাঁ, ছেলের জন্য ছেলে বিষ কিনে দিয়েছে, বলছে যে হ্যাঁ ওরা বিয়ে করেছিল। হ্যাঁ বিয়ে করেছিল, বার্থডের দিনকে বিয়ে করেছিল। সায়ক সাহা, পিয়ালি সরকার। ছেলেটার শাস্তি হোক, দাঁড়াও, ছেলেটার শাস্তি হোক। হ্যাঁ ভিডিও কষ্ট করি এই যে জোন কাটিয়ে সব মালিক, আমি এদের খেতে জোন কেটে ওই জুগাড়ি জোন কেটে আমি এই মেয়ে মানুষ করেছি, খুব কষ্ট করি। ও ছেলেজন ফাঁসি হয়, আমি চাচ্ছি ফাঁসি হোক। দেখি ওখানে গাছপালা সব টপ মপ সব ভাঙচুর করছে, তা আমি আর এখানে দাঁড়ালাম না। আমি ওই মেয়ে বাড়ির লোকজন হ্যাঁ সব ভাঙচুর করছে, তা আমি বলতে আমি এখানে এসে কি বলবো না বলবো, আমি চলে গেলাম। চলে গিয়ে আমি দেখলাম এখানে নিরাপদ আছে, কাউন্সিলরে ফোন করা। তা আমি কাউন্সিলরে ফোন করলাম, কাউন্সিলরে বললাম যে এই ব্যাপার। তো ও বললো ঠিক আছে তুমি ওখানে দাঁড়াও। আমি এসেছে, তারপরে ও আর একজনা ওই গাছ ভিতরে এসি মেসি যাবতীয় যা আছে সব ও ভেঙে দিয়েছে, আর পুলিশে এসে ওর বাবাকে তুলে নিয়ে গেছে।